বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অমিয় কিসকু। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে গাছ লাগানো থেকে শুরু করে স্কুলে স্কুলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের খাজরায় পৌঁছে নিজের কর্মস্থল স্কুলে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। পেশায় শিক্ষক হওয়ায় পরিচিত সেই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন। এরপর পৌঁছন নয়াগ্রামের প্যারাডাইস ক্লাবে। সেখানেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ রক্ষার সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। পরে নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠে গেলে তাকে স্বাগত জানান প্রধান শিক্ষক বিকাশ মণ্ডল। সেখানেও গাছ লাগানোর পাশাপাশি শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, তুপুরিয়াতেও একই কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি শিশুদের মধ্যে চকলেট বিতরণ করতে দেখা যায় তাকে। দিনের মূল অনুষ্ঠানটি হয় দুপুরে খড়িকামাথানিতে অবস্থিত নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠ। ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শান্তনু সরকার, নয়াগ্রাম রেঞ্জের রেঞ্জার দীপক মণ্ডল, চাঁদাবিলা রেঞ্জের রেঞ্জার দেবাশিস বিশ্বাস, এসআই সাংকেতিকা মহাপাত্র, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ ব্লকের একাধিক আধিকারিক। বিশ্ব পরিবেশ দিবসে দিনভর এভাবে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে ব্যস্ত থাকলেন মন্ত্রী অমিয় কিসকু। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। যে মেদিনীপুর থেকে ধুমসাই পর্যন্ত দুটো স্টেট বাস, ঝাড়গ্রাম থেকে ধুমসাই দুটো স্টেট বাস এবং ঝাড়গ্রাম থেকে হাতিবাড়ি দুটো স্টেট বাস ইতিমধ্যে চালু হয়ে যাবে। এখানে হসপিটালে 4 বার আমি বসেছি, পুলিশ স্টেশন থেকে এসছে, ওনাদের সঙ্গে 2-3 বার বসেছি, ফরেস্টার সাহেব এসছেন, ওনার সঙ্গেও বসেছি। তাতে করে একটা জিনিস বেরিয়ে এসছে যে এখানকার অফিসে যারা কাজ করেন তারা বাড়ি ফেরার জন্য গাড়ি পান, যার জন্য অফিস কাজ একটুখানি ছেড়ে দিয়ে তারা আগে বেরিয়ে যাবে। এটা যাতে না হয়, আমাদের এলাকার কাজ সঠিকভাবে যাতে হয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো আমাদের পিছিয়ে পড়া এলাকা যেহেতু, তো আমাদের এখানে খড়িকাতে ভালো বাস স্ট্যান্ড দরকার আছে এবং সেখানে সুন্দর শৌচালয় দরকার আছে, তার ব্যবস্থা আমরা করব। উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার ডি.কে. আগরওয়াল অন কল, ডাক্তার এস. বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি. পন্টা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30টা থেকে, ডাক্তার এস. চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।